জানিয়ে দিব হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা, কঠোর জবাবে হুঁশিয়ারি ইরানের। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরান সহ দেশটির একাধিক নগরী ও উপকূলীয় কৌশলগত এলাকা কেঁপে উঠেছে। সামরিক স্থাপনার পাশাপাশি আবশ্যিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এর জবাবে মার্কিন বাহিনীর উপর আরও বিধ্বংসী ও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরপর থাকছে উচ্ছেদের নির্দেশের পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২ জন। গাজার কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে। আরও থাকছে ইসরায়েল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্রের। ইসরায়েল সংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করতে ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে। সর্বশেষ জানিয়ে দিব, নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী। নাইজেরিয়ার অ্যাডো অঙ্গরাজ্যের বেনিন সিটি বিমানবন্দরে এনুগু এয়ারের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। অবতরণের সময় বিমানটি রানওয়ে সিটকে পাশের ঘাসে গিয়ে থেমে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ৬৮ যাত্রী ও ক্রু সদস্য অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা, কঠোর জবাবে হুঁশিয়ারি ইরানের। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরান সহ দেশটির একাধিক নগরী ও উপকূলীয় কৌশলগত এলাকা কেঁপে উঠেছে। সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এর জবাবে মার্কিন বাহিনীর উপর আরও বিধ্বংসী ও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। শুক্রবার ২৪ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ড্রোন মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আরও জানিয়েছে, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হুমকি হ্রাস করা। তেহরান থেকে আল জাজিরার তৌহিদ আসাদি জানান, ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, খুজেস্তানের অপর প্রান্তের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির বন্দর নগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় ২ জন আহত হয়েছেন। এর আগে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। উচ্ছেদের নির্দেশের পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২ জন। গাজার কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও চলমান সহিংসতার নতুন উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার ৪টি এলাকায় আগে থেকেই সরিয়ে নেওয়া সতর্ক বার্তা জারি করে ইসরায়েলি বাহিনী। পরে ওই এলাকাগুলোতেই ব্যাপক বোমাবর্ষণ করা হয়। গাজা সিটিতে একটি হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল কর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। হামলায় বুরেইজ ও জাবালিয়া শরণার্থী শিবির, গাজা সিটির জেতুইন ও আল আকসা আল তাল আল হাওয়া এলাকার একটি বাড়িঘর ধ্বংস হয়েছে। জেতুইন এলাকায় একটি ভবনে পৃথক আরেকটি হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে আল আহলি হাসপাতালের সূত্র জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, উচ্ছেদের নির্দেশ মানে শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, বরং রাতের আধারে আতঙ্কের মধ্যে আশ্রয়স্থল ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো। অনেক পরিবার নতুন করে আশ্রয় পাওয়ার কোনো জায়গাও খুঁজে পাচ্ছেন না। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গাজা ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৩,৩১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিহত হয়েছেন ১,১৮৫ জনের বেশি। ইসরায়েল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্রের। ইসরায়েল সংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করতে ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, রাষ্ট্রদূত মোহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার মালয়েশিয়ার নীতি নতুন নয়, এটি দীর্ঘদিনের সরকারি অবস্থান। তিনি বলেন, মালয়েশিয়ার অভিবাসন নীতিতে ইসরায়েল রাষ্ট্র বা জায়নবাদী শাসনকে স্বীকৃতি দেওয়া হয় না, এটি বহুদিন ধরে আমাদের অনুসৃত নীতি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিকধারী এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে জানা যায় তিনি ইসরায়েলেও নাগরিক। এরপর তাকে দেশ ছাড়তে বলা হয়। গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, দেশে কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে। এদিকে নেটওয়ার্ক স্কুল নামে একটি প্রকল্পের বিষয়ে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে, প্রকল্পটি কয়েকজন অংশগ্রহণকারী ইসরায়েলের দ্বৈত নাগরিক। তারা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, যা দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন হতে পারে। সর্বশেষ এদিকে নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী। নাইজেরিয়ার এডো অঙ্গরাজ্যের বেনিন সিটি বিমানবন্দরে অ্যানগু এয়ারের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছিটকে পাশের ঘাসে গিয়ে থেমে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ৬৮ যাত্রী ও ক্রু সদস্য অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান। বৃহস্পতিবার ২৩ জুলাই স্থানীয় সময় বিকেল ৩টা ১০ দিকে ঘটে যাওয়া এ বিমান ঘটনায় থাকা ৬৮ জন যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হন। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বিমানবন্দরের জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। এনুগু এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে সবাই নিরাপদ রয়েছেন। বিমানটি কেন রানওয়ে ছিটকে পড়ল তা জানতে নাইজেরিয়ার সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।